তুমি একটু শান্ত হও। মানে তুমি যে কেন এসব করার চেষ্টা করছো আমি বুঝতে পারছি না। এখন আমি যাই করার চেষ্টা করছি কোনো না কোনো প্রবলেম হয়ে যাচ্ছে। না না, তুই যাই বলিস না কেন, ওরা এখনো আমাকে সম্মান করে, আমাকে যেতেই হবে, ওদের ওখানে যেতেই হবে। মা একটু বোঝার চেষ্টা কর। শ্রী যদি বাবাকে চিনতে পেরে যায় তখন তখন কি হবে? তখন তো সব ওখানে। ছাড়ো মা, এসব ভেবো না, কিচ্ছু হবে না, বুঝলি? চিন্তা করিস না, আমি সামলে নেব। তোকে তো আমি কোনোদিনও কোনো কিছু দিতে পারিনি, জন্মদিনের উপহারটুকু নয়। সুবার এই প্ল্যানে তাতে আমারও কিছু অবদান থাক। ধরে নে এটাই তোর জন্মদিনের উপহার। আমি যাবো শোভা, অবশ্যই যাব। এই পারফিউমটা তো সতীশ আমায় দিয়েছিল, এটা খুললো কে? আর এটা এখানে কি করছে? কি ব্যাপার বলতো সোমা? আমি কিন্তু এবার তোর থেকে সব সত্যিটা জানতে চাই। বল আমায়, কি হলো বল। আমি বলার আগে তুই একটা কথার উত্তর দে তো দি ভাই। তুই কি আদৌ সতীশদাকে বিয়েটা করবি? আর যদি সেটা হয় তাহলে আমি তোর প্রশ্নের উত্তরটা দিতে বাধ্য, আর যদি না হয় তাহলে নো। সোমা, আমার কথাটা এড়িয়ে যাবি না, এদিকে আয়। আমি কি করব না করব সেটা পরের কথা, তার আগে আমি তোর থেকে জানতে চাই সত্যিটা কি। কি হলো বল, চুপ করে আছিস কেন বল। সোমা তো কিছু ভুল কথা বলেনি শ্রী। তুমি আদৌ রাজকে বিয়ে করবে নাকি সতীশকে বিয়ে করবে নাকি এদের মধ্যে কাউকেই বিয়ে করবে না, সেই সিদ্ধান্তটা তুমি আগে নাও, তারপর না হয় সোমা। সতীশ আর রাজ এই নাম দুটো পাশাপাশি উচ্চারণ করা হবে না বৌমা, এই কথাটা আমি আগেও বলেছি। শ্রী যদি বিয়ে করে ও সতীশকেই করবে আর কাউকে না। দেখো না মা, আমি রাস্তায় একা আসছি দেখে সতীশদা আমাকে লিফট দিয়েছে, আর সেটা নিয়ে আমাকে দিভাই কত বকাবকি করছে। ওমা কেন? শোভা তো অন্যায় কিছু করেনি শ্রী। তাছাড়া সতীশ যথেষ্ট ভালো ছেলে, তাই ওকে লিফটটা দিয়েছে, এতে কি যায় আসে? মা, তুমি যেভাবে ব্যাপারটাকে ভাবছো সেটা কিন্তু আদৌ। আমি কিচ্ছু ভাবছি না শ্রী, এতদিন যেটা ঠিক হয়েছিল সেটাই হবে। তাহলে আজ রাজের বাড়ির লোকজনদেরকে এখানে গেট টুগেদারে কেন ডাকা হলো মা? শোনো বৌমা, শুভাদিদের তোমাদের বাবা ইনভাইট করেছে, আর কাউকে ইনভাইট করার পরে তাকে আসতে না বলাটা ভদ্রলোকের পরিচয় নয়। শ্রী, আমার তোর সঙ্গে পরিষ্কার কিছু কথা বলার আছে। একটু পরে রাজের বাড়ির লোকজন আসবে, তারা চলে যাক, তারপর মাথা ঠান্ডা করে ভেবে আমাকে বলবি তুই সতীশকে বিয়েটা করবি কিনা, মানে হ্যাঁ না না। আপনি যখন দেখেছিলেন তখন আমিও তো ছিলাম শ্রী। কিভাবে ম্যানেজ করব সবটা কিছুই বুঝতে পারছি না। ভুল দেখেছো মানে, হতেও তো পারে ভুল দেখেছো তুমি। না না মাসিমা, আমার কথা ভুল হচ্ছে না, আমি ওনাকেই দেখেছি, আমি শিওর, কিন্তু কোথায় দেখেছি এই মুহূর্তে সেটাই মনে করতে পারছি না। আমি দেখো মা, রাস্তায় তো এমন অনেকজনকেই আমরা দেখি যাদের চেহারার মিল আছে,
আমার মনে হয় তুমি তেমন কাউকেই দেখেছো। হ্যাঁ, আর তাছাড়া কি জানো তো, ওই ওনার বিজনেসটা উনি রাজের হাতে ওভার করার পর না সোশ্যাল সার্ভিস করেন এখন। অনেক অনুষ্ঠানে জানতো, সেখানে হয়তো কোথাও দেখেছো। হ্যাঁ তাই হবে। আচ্ছা ঠিক আছে, তুই কোথায় এটা ওনাকে মানে তো চেনা চেনা লাগছেই তো। ঠিক আছে, এখন সামনে পেয়েছিস, আলাপ করে নে। হ্যাঁ হ্যাঁ, সবার সঙ্গে আলাপ করার জন্যই তো এখানে আসা, নিশ্চয়ই। ভোলা, কি কারণে আমাকে চুপ থাকতে হচ্ছে তুমি তো সবটাই জানো। এই মিথ্যেগুলোর জন্যে পারলে আমাকে ক্ষমা করে দিও। এরা তো দেখছি খুবই গরিব, বাড়িতে কোনো কিছুরই ব্যবস্থা নেই। এরকম একটা ভিখিরি ছেলে আবার রনির সঙ্গে পাঙ্গা নিতে এসেছে। তোমার যে কি হবে রাজ, তুমিই জানো। দাঁড়ান দাঁড়ান, একটা জিনিস আপনাদের দেখাই। এইটা তোমার জন্য। না, এত কিছু আবার কি দরকার ছিল?